মুখ হিসেবে আমরা ডেকে নিচ্ছি ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের মুখ ডক্টর আলোলিকা ঘড়ুই এন্ড ডক্টর নাজির হোসেন। নমস্কার। আন্দোলনকারী ডাক্তারদের তরফ থেকে উপস্থিত সকলকে জানাই কুর্নিশ। WBJDF এর ডাকে সাড়া দিয়ে যে বিপুল সংখ্যায় সকলে আজকে উপস্থিত হয়েছেন তা প্রমাণ করে আন্দোলন শেষ হয়ে যায়নি, বরং এটাই শুরু। 9ই আগস্টের নৃশংস ঘটনাকে কেন্দ্র করে অভয়ার ন্যায় বিচারের দাবিতে যে আন্দোলন শুরু হয়েছিল তার আগুন ছড়িয়ে পড়েছে সমাজের সর্বস্তরে। এই আন্দোলন আর জনগণের আন্দোলন। জুনিয়র ডাক্তাররা 50 দিন আগে যে প্রতিবাদ শুরু করেছিলেন তাতে যোগ দিয়েছিলেন সিনিয়র ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মী, তারপর একে একে করে সমাজের সর্বস্তরের মানুষ, ছাত্র সমাজ, কর্মজীবী, বুদ্ধিজীবী, রিক্সা চালক, শ্রমজীবী সম্প্রদায় প্রত্যেকে। কখনো তারা পা মিলিয়েছেন মিছিলে, কখনো মানববন্ধনে, কখনো রাজপথে গলিতে ভরিয়ে দিয়েছেন গ্র্যাফিটিতে। লালবাজার ও স্বাস্থ্য ভবনে আমাদের যে অবস্থান বিক্ষোভ, অগন্তি মানুষ রাত জেগেছেন আমাদের সঙ্গে, আমাদের সাথে। খাবার জল থেকে শুরু করে মাথার উপরে ত্রিপুলটুকুও তারা জোগাড় করে দিয়েছেন। এই বিপুল জল সমর্থন ছাড়া আমাদের 50 দিনের আনন্দ হয়তো বহুদিনের প্রশাসনের চাপে ধূলিসাৎ হয়ে যেত। আন্দোলনের প্রথম দিন থেকে এই মানুষগুলি পাশে থেকেছেন, শাসকের চোখ রাঙানি, পুলিশের শাসানিকে উপেক্ষা করে একটাই দাবিতে, অভয়ার ন্যায় বিচার। এবং সেটা ছিনিয়ে না আনা অবধি এই আন্দোলনের শেষ নেই, শেষ হতে পারে না। আমাদের আন্দোলনের চাপে সন্দীপ ঘোষ, অভিজিৎ মন্ডলরা ধরা পড়েছে, সরাতে বাধ্য হয়েছে বিনীত গোয়েল, ডিসি নর্থ, ডিএমই, ডিএইচএস-দের। আদায় করা হয়েছে স্বাস্থ্য ক্ষেত্রে রোগী ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা সম্পর্কিত কিছু লিখিত প্রতিশ্রুতি। কিন্তু তারপরও অনেক পথ চলা বাকি আমাদের। ভুলে গেলে চলবে না, অভয়ের মৃত্যু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। প্রতি সরকারি হাসপাতাল তথা প্রতিষ্ঠান থেকে ভয়ের রাজনীতি ও পিতৃতান্ত্রিক নিপীড়নকে যতদিন না সমূলে উৎপাটন করা যাবে, বারে বারে অভয়ার নির্ভয়ারা ধর্ষিতা হবে, খুন হবে। রাজনৈতিক ক্ষমতা কায়েম করে রাখতে প্রতিটি প্রতিষ্ঠানের রন্ধ্রে রন্ধ্রে ঢুকে ভয়ের রাজনীতি চালিয়েছে শাসক দলের ধামাধারী গোষ্ঠীগুলো। তা গণতন্ত্রের টুটি চিপে ধরতে এদের বহাল তবিয়তে বিরাজ সর্বত্রমান। শুধু পশ্চিমবঙ্গেই নয়, দেশের প্রতিটি রাজ্যে কোথাও কোথাও এ রাজ্যের থেকেও তারা সংখ্যা বা মাত্রায় অনেক গুণে বেশি। আরজিকরের এই অভিজ্ঞতা আমাদের দেখায় সার্বিক জনজীবনে এই ভয়ের রাজনীতির বিরুদ্ধে যদি সামগ্রিকভাবে আমরা না রুখে দাঁড়াই, তাহলে হয়তো একজন অভয়ার বিচার হয়তো আমরা ছিনিয়ে আনতে পারবো, কিন্তু এমন ঘটনার পুনরাবৃত্তি আমরা রুখতে পারবো না। আজকে কলকাতার বুকে সাগর দত্ত হাসপাতালের ঘটনা আবার মনে করিয়ে দেয় এই আন্দোলনের প্রাসঙ্গিকতা। পুলিশ সিকিউরিটির উপস্থিতিতে মহিলা ওয়ার্ডে একদল দুষ্কৃতী কিভাবে ঢুকে পড়ে, ঢুকে গিয়ে ভাঙচুর, কর্মরত মহিলা জুনিয়র ডাক্তারের নিগ্রহ কিভাবে সম্ভব এখনো? পুলিশ এখনো নিশ্চুপ দর্শক। আমাদের কর্মক্ষেত্রে সুরক্ষা যে এখনো মৌখিক প্রতিশ্রুতি মাত্র, এর থেকে বড় দৃষ্টিবিদারক উদাহরণ বোধহয় আর হয় না। সুপ্রিম কোর্ট এবং প্রশাসনের থেকে বারে বারে বলা হয়েছে কাজে ফিরুন, সুরক্ষার দায়িত্ব আমাদের। এখন এই ঘটনার পরে এই দায়িত্ব কার? তাই আমাদের জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে সর্বসাধারণের কাছে আবেদন, অভয়ার সুবিচার নিশ্চিত করতে, এই ঘটনাগুলির পুনরাবৃত্তি রুখতে কর্মক্ষেত্রে সুরক্ষার দাবিতে সোচ্চার হন। সর্বত্র এই ভয়ের রাজনীতির বিরুদ্ধে রুখে দাঁড়ান। নাগরিক অধিকার রক্ষার স্বার্থে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করতে আমাদের এই লড়াই জারি রাখতে হবে, আরো শক্তিশালী করে তুলতে হবে এই আন্দোলনকে। সামনে দুর্গোৎসব, দেবীর আগমন, অসুর নিধনে যেমন হবে প্রত্যেক পাড়ায় পাড়ায়, মণ্ডপে মণ্ডপে, তেমনি আন্দোলনও তো এক সামাজিক অসুর নিধনের উৎসব। তাই সবের উপর দাঁড়িয়ে উৎসব নয়, বিচারের দাবিতে হোক উৎসব। ধন্যবাদ।